স্পেস এক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি এখনকার তরুণ তরুণীদের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির মূল সুবিধাভোগী হবে। চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, একসাথে কাজ করে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি। এতে আরও বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের অভিযোগ যুক্ত হলে তা দেশের উদ্যোক্তা, যুব সমাজ, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য বিপ্লবী পরিবর্তন বয়ে আনবে। দেশে দ্রুত স্টারলিংকের পরিষেবা চালুর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার বিশেষ প্রতিনিধি রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত ডক্টর খলিলুর রহমানকে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন, যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে সেবা চালু করা সম্ভব হয়। এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং স্পেস এক্স, টেসলা ও এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোনে আলোচনা হয়। এতে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, স্টারলিংক হল স্পেস এক্সের একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা বিশ্বের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতি ইন্টারনেট সংযোগ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে। এটি লো আর্থ অরবিটে এলিও হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট স্থাপন করে বিশ্বব্যাপী ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করতে চায়। স্টারলিংকের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব, বিশেষ করে যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সুবিধা সীমিত বা অনুপস্থিত।